হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমরা ছাদে এসেছি, আর ছাদে ওঠার পরে খুব ভালো লাগতেছে। আকাশে অনেক মেঘ, মনে হচ্ছে বৃষ্টি হবে। তোর স্কুলে গিয়েছে, তো ভাবলাম যে একটু ছাদে আসি। ছাদে আসার পরে দেখতে পেলাম আমার এত সুন্দর পুঁই শাকগুলো হয়েছে। এই যে এগুলো কিন্তু পুঁই শাকের গাছ লাগানো না বা বিচিও না, এগুলো হচ্ছে তরির বাপি বাজার থেকে পুঁই শাক কিনে আনছিল, সেটার ডাঁটাগুলো লাগিয়েছিলাম। অনেক সুন্দর হয়েছে, এর আগেও হয়েছিল, ওইটা কেটে খাওয়া হয়েছে, পরে আবার নতুন করে গজাইছে। বিসমিল্লাহ। একবারে নিচে থেকে কাটবো নাকি একটু ইয়া রেখে দিব? কাটলাম। অনেক সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। বিষমুক্ত, একদম টাটকা, কোনো রকম সার ব্যবহার ছাড়াই। চাইলে আমরা আরো অনেক কিছু লাগাতে পারি, কিন্তু সেই রকম আসলে সময় সুযোগ হয় না। সবগুলো কাটবো, তাহলে তো ভাজও করা যাবে না, তরকারি রান্না করে। তবেই করো। ঘাসগুলো তুলে দিব। শেষ ভিডিও। আমি আবার কি করছি জানো? না, দেয়ালে দেওয়া যাবে না। তাহলে না, ওই যে একটা ইয়া পাওয়া যায় না, প্লাস্টিকের যে দড়িগুলা, ওইটা নিয়ে এসে এদিক দিয়ে একটু ইয়া করে দিলে কিচ্ছু লাগবে না, যে হচ্ছে এটাই আনা। এই যে কতগুলো একদম ভাজি করা যাবে, চাইলে রান্না করাও যাবে। অনেকগুলো হয়েছে। এই যে তাপু, আমার সোনা মানিকই, মাশাআল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠে তোর স্কুলে যখন যায়, সেই সময় উঠে একদম তোর সাথে খেলা করে। তোর সঙ্গে স্কুলে পাঠাবো একদিন, দাঁড়াও। যাবে স্কুলে? বলে আমার সোনা। এই যে আব্বু, এই যে আসলে ক্যামেরার সামনে কথা বলাটাও অনেক সাহসের ব্যাপার আমার কাছে মনে হয়। ক্যামেরার সামনে আমি কখনো আসি না, আমার খুব লজ্জা লাগে। তো আজকে সকালবেলা ছাদে আসলাম, এই যে পিচিটাক নিয়ে ঘুরতেছি। আর অনেকগুলো ছাদের উপর আমাদের গাছ লাগানো ছিল আগে, কিন্তু এখন আসলে ওইভাবে পরিচর্যা করা হয় না, সেই জন্য গাছগুলো সব মরে গেছে। হালকা পাতলা কিছু গাছ আছে। এখানে অনেকগুলো পুদিনা গাছ আছে, কিন্তু গাছগুলো একদম কেমন জানি হয়ে গেল। আর অনেক মানে ঘাস হয়েছে, এই ঘাসগুলোর জন্যই আর মনে হচ্ছে গাছগুলো ভালো হচ্ছে না। ওই যে বললাম, পরিষ্কার পরিচর্যা করা হয় না। আর এই জায়গায় তরি বাতি হচ্ছে পুঁই শাকের যে গাছগুলো লাগানো আছে, সেই ড্রাম পরিষ্কার করতেছে তরি বাতি। অনেক সুন্দর মৃদু বাতাস বইছে সকালবেলা ছাদে আসার পর, মনটা অনেক ভালো হয়ে গেল। এই তো ছাদ থেকে নেমে ঘরে এসে কিছু টুকিটাকি কাজকর্ম করে
তারপর হচ্ছে দুপুরে রান্নার আয়োজন চলছে। আর এই যে শাকগুলো কিন্তু কেটে নিচ্ছি, আর পাশাপাশি আবারও আমি শাকের ডাঁটাগুলো রেখে দিচ্ছি। আবার আমি এগুলো ছাদে নিয়ে গিয়ে টবে লাগিয়ে দিব, তাহলে হবে কি পুঁই শাক আরও বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আশা করছি যে সবার কাছে অনেক ভালো লাগবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।